স্যামসাং গ্যালাক্সি M36 5G এমন একটি মিড বাজেটের স্মার্টফোন যার জন্য অনেক স্যামসাং লাভাররাই অপেক্ষা করে থাকেন এবং শুধুই স্যামসাং লাভাররা নন, যারা মিড বাজেট সেগমেন্টে নতুন একটি ফোন কিনতে চান তারাও কিন্তু এই M সিরিজের দিকে খেয়াল রাখেন। বিশেষ করে আমরা গত বছর যা দেখেছিলাম M35 যার রেশ এখনও কাটেনি, এখনও ফোনটি বেশ জনপ্রিয়। তো এর মাঝেই চলে আসছে স্যামসাং গ্যালাক্সি M36। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে বাংলাদেশ মার্কেটে এই M36 এর প্রাইস কেমন পড়বে এবং এর পারফরমেন্সই বা আমরা কেমন পাবো ফোনটি থেকে, M35 থেকে কতটা ভালো পারফরমেন্স আমরা এই ফোনটি থেকে পাবো তাই জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে M35 এবং M36 এর মধ্যে যে কয়েকটা জায়গায় যে ডিফারেন্স রয়েছে তাও আপনাদেরকে জানিয়ে দিব, যাতে করে আপনার এই কোন ফোনটি কিনে আপনার জন্য ভালো হবে তা বুঝতে খুবই সহজ হয়ে যাবে। প্রথমত আমরা M36 এর বক্স কন্টেন্টের দিকে লক্ষ্য করলে মোটামুটি যথারীতি যেরকম বক্স কন্টেন্ট করে থাকে স্যামসাং তেমনটাই দেখতে পাচ্ছি। বক্সের মধ্যে ফোন রয়েছে এবং কেবল রয়েছে, এছাড়া প্রয়োজনীয় তেমন কিছুই নেই, ডকুমেন্টারি ওগুলো তো থাকবেই। তো বক্স কন্টেন্টে আমরা এগুলোই পাচ্ছি। এবং আপনি যদি স্যামসাংয়ের এই ফোনটি কেনার কথা ভাবে থাকেন এবং চার্জার আপনার বাসায় না থেকে থাকে তাহলে ১,৫০০ টাকা বাজেট বাড়িয়ে রাখবেন। ফোনটির ডিজাইনের দিকে লক্ষ্য করলে অবশ্যই স্যামসাংয়ের M সিরিজের মধ্যে সবথেকে প্রিমিয়াম ডিজাইনটি এটিকে বলা যেতে পারে, কারণ এই যে ডিজাইনটি আমরা দেখছি সেটা বেশ প্রিমিয়াম। M35 এর থেকে বেশ ভালো লাগছে ডিজাইনটি দেখতে এবং ফোনটি বেশ পাতলা এবং হালকা, তো হাতে নিলে খুবই ভালো লাগছে। এবং আসলে মিড বাজেট সেগমেন্টে যে M35 দেখেছিলাম বেশ মোটাসোটা, তার থেকে ডিজাইনের দিক থেকে খুবই ভালো আমরা এই ফোনটির থেকে লক্ষ্য করছি। ফ্রন্টে এখানে গ্লাস দেখতে পাচ্ছি এবং এখানে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে। ব্যাক সাইডে আমরা ফ্রেম হিসেবে প্লাস্টিক বা পলিকার্বনেট ফ্রেম দেখতে পাবো। তো বিল্ড কোয়ালিটি আমরা ডিসেন্ট দেখছি, তবে কোম্পানি IP রেটিংয়ের কোনো কিছু ক্লেম করেনি, তো এখানে ফোনটিতে আমরা IP রেটিং পাচ্ছি না। আসা যাক বন্ধুরা ফোনটির আকর্ষণীয় ডিসপ্লের ক্ষেত্রে। বরাবরই স্যামসাংয়ের ডিসপ্লে আমাদের ভালো পারফরমেন্স দিয়ে থাকে, এক্ষেত্রে ব্যতিক্রম নয়। 6.7 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। তো এখানে কালার কন্ট্রাস্ট আমরা খুবই ভালো পাচ্ছি, ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে, তো মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা এই ফোনটি থেকে বেশ ভালো পেয়ে যাব। এবং এবার এই ফোনটিতে আমরা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট করার মতো একটি বিষয়। তো এছাড়া এই ডিসপ্লেটি আমরা বেশ আকর্ষণীয় পেয়ে যাচ্ছি এবং ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলেও কোনো প্রবলেম হচ্ছে না। তো হ্যাঁ, ডিসপ্লে হিসেবে আমার কাছে ডিসেন্ট লেগেছে, তবে হ্যাঁ এই যে স্যামসাংয়ের যে রেগুলার প্যাটার্ন ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া সেটা এখানে কোনো ব্যতিক্রম করেনি, সেটাও এখানে দিয়ে রেখেছে। তো প্রিয় বন্ধুরা, এরকম ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে বা ইউ শেপের ডিসপ্লে নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসা যাক ফোনটির ওএসের ক্ষেত্রে। এই ফোনটি আমরা দেখতে পাবো One UI 7 এর সাথে, যেটা রান করবে Android 15 এর সাথে। এই ক্ষেত্রে কোম্পানি ক্লেম করছে 6 বছরের মেইন আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে, যেটা অবশ্যই একটি ভালো বিষয় এবং অন্যান্য ব্র্যান্ডকে এই সাইটটির মাধ্যমেই কিন্তু পিছনে ফেলে দিয়েছে। এবং এক্ষেত্রে আমরা বেশ AI ফিচার এই ফোনটি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এটা হাইলাইট করার মতো বিষয় নয় যে সার্কেল টু সার্চ আছে। হ্যাঁ, সার্কেল টু সার্চ সহ অনেক AI ফিচার এই ফোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের দৈনন্দিন লাইফকে আরও ভালো করে তুলবে, বিশেষ করে ফটো সেকশনে, টেক্সটের সেকশনে এবং সরাসরি লাইভ ট্রানজ্যাকশন, অর্থাৎ ভয়েসকে অন্য ভয়েসে কথা বলে সেটা আপনি হিন্দিতে শুনতে চাইলে সেটা করে দিচ্ছে। তো এই ফিচারগুলো কিন্তু এই ফোনটিতে রয়েছে। প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 1385 ন্যানোমিটার চিপসেট এবং এক্ষেত্রে পারফরমেন্স আমরা বেশ ভালো পেয়ে যাব। কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার আমরা খুব ভালোভাবে এই ফোনটিতে রান করতে পারবো এবং লং টাইম গেম প্লে করলেও ফোনটি তেমন একটা প্রবলেম দিচ্ছে না, ল্যাগ বা ওভারহিটিং আমরা লক্ষ্য করছি না। এক্ষেত্রে পারফরমেন্স আমরা ডিসেন্ট লক্ষ্য করছি এবং আপনি যদি M35 ফোনটি ব্যবহার করে থাকেন ঠিক সিমিলার পারফরমেন্সই আমরা এই ফোনটি থেকে পাচ্ছি, তবে খুব হাই পারফরমেন্স পাচ্ছি না M35 এর থেকে। মোটামুটি ভালো পারফরমেন্স এই ফোনটি আমাদেরকে দিচ্ছে। আসা যাক ফোনটির ক্যামেরার পারফরমেন্সের ক্ষেত্রে। ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর পাচ্ছি, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর এবং এক্ষেত্রে আমরা ওয়াইসার সাপোর্ট পাচ্ছি। 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর। ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, যেখান থেকে আমরা বেশ ভালো ছবি পেয়ে যাচ্ছি
M35 মতো একদম ক্লিয়ার ছবি, যেখানে এজ ডিটেকশন খুবই ভালো, খুব ভালো ডিটেল ক্যাপচার করে ফোনটি। তো এই বাজার সেগমেন্টে অর্থাৎ মিড বাজার সেগমেন্টে ক্যামেরার ক্ষেত্রে এই ফোনটি অবশ্যই বাছাই করা যেতে পারে এবং 4K 30fps আমরা ফ্রন্ট এবং ব্যাক সাইড উভয় সাইড থেকেই ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো ক্যামেরার মামলায়ও এই ফোনটি কিন্তু বেশ ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। ব্যাটারি সেকশনে আমরা এবার এই ফোনটিতে পাচ্ছি 5000 mAh এর নন রিউয়েবল একটি ব্যাটারি এবং 25 ওয়াটের অ্যাডাপ্টার, যেখান থেকেও আমরা ডিসেন্ট পারফরমেন্স এই ফোনটি থেকে পেয়ে যাব। তাছাড়া এই ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে অবশ্যই এটি একটি 5G ফোন, ব্লুটুথ 5.3 রয়েছে, ওয়াইফাই 6 ব্যবহার করা হয়েছে। তবে বন্ধুরা এক্ষেত্রে কিন্তু NFC আমরা পাচ্ছি না। তো বাংলাদেশে যারা রয়েছেন তাদের কিন্তু NFC একটি বিষয় দরকার, কারণ বর্তমানে আমরা গুগল পে দেখতে পাচ্ছি। তো NFC ছাড়া কিন্তু আমরা ফোনের মাধ্যমে গুগল পে দিয়ে যে ট্রানজ্যাকশন করা বা পেমেন্ট করা সেটা কিন্তু করতে পারবো না। তো এটা কিন্তু এই ফোনটি কেনার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন। এবং এই ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে পাচ্ছি, একটি হচ্ছে 6128GB এবং 8256GB। আমরা ইন্ডিয়ান মার্কেটে যেটা 6128GB সেটা কোনো অফার বাদ দিয়ে সেটা মেইন যে দাম সেটা আমরা দেখছি 22,000 প্লাস, এবং যেটা অফার ব্যাংক অফার টফার নিয়ে সেটা আমরা 20,000 টাকার নিচে দেখছি এবং সেটা হচ্ছে 16,499 রুপি। তো মোট কথা বলতে গেলে 20,000 রুপির নিচে আমরা ফোনটি পেয়ে যাব, সেটা ব্যাংক অফার থাকুক বা না থাকুক। বাংলাদেশ মার্কেটে যদি এই ফোনটির কথা বলি, যেহেতু আমরা M35 লক্ষ্য করেছিলাম 22,500, 21,500, 22,000 এরকম আশেপাশে কিন্তু দাম, ফোনটির দাম এখনও ঘোরাফেরা করছে এবং প্রাথমিক অবস্থায় এই ফোনটি আমরা বাংলাদেশ মার্কেটে 25 থেকে 28,000-এর মধ্যে দাম দেখতে পারি। তবে হ্যাঁ, পরবর্তীতে এই ফোনটির দামও কমে আসবে। এবার আসা যাক বন্ধুরা M35 এবং M36, এই যে দুটি ফোন, এর মধ্যে M36-এ কতটা আপগ্রেড করা হলো। প্রথমত ডিজাইনে আপগ্রেড করা হয়েছে। আপনারা টিকমার্ক করে রাখতে পারেন যে যদি আপনি এই M35 বা M36 কোনো একটি কিনতে চান। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কী কী পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তো M36-এ আমরা ডিজাইনের ক্ষেত্রে আপগ্রেড দেখতে পাচ্ছি, হ্যান্ডি ফিল দিচ্ছে বেশ ভালোই, পাতলা ও হালকা রয়েছে ফোনটি। দ্বিতীয়ত যদি ডিসপ্লের কথা বলতে চাই, ডিসপ্লেতে আমি ডাউনগ্রেডই বলবো, কারণ পিক ব্রাইটনেস কিছুটা কমানো হয়েছে এবং এখানে এবার ইউ শেপ বা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পক্ষান্তরে M35-এ কিন্তু 5 ভোল্ট ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল। তারপরে যদি আমরা ওএসের কথা বলতে যাই, এক্ষেত্রে আমরা আপগ্রেড দেখতে পাচ্ছি, কারণ 6 বছরের মেইন আপডেট, 6 বছরের সিকিউরিটি আপডেট। কিন্তু M35-এ আমরা 4 বছরের মেইন আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবো। তো সেক্ষেত্রে যেহেতু 4 বছরের মেইন আপডেট পাবো, 1 বছর তো অলরেডি হয়ে গেছে, তো আর 3 বছরের আপগ্রেড পাওয়া যায় ফোনটি থেকে। পারফরমেন্সের কথা বলতে গেলে চিপসেট একই ব্যবহার করা হয়েছে, ওই 1380 গেমিং পারফরমেন্স হোক বা অন্যান্য পারফরমেন্স, সেটা আমরা কিন্তু একই রকম পাবো। ক্যামেরার ক্ষেত্রে একই 50, 8 আর 2 মেগাপিক্সেল, 35-এও যা 36-এও তাই, এবং একই রকমের ক্যামেরা পারফরমেন্স আমরা পাবো। ব্যাটারির কথা বলতে গেলে এবার আমরা 1000 mAh কম ব্যাটারি দেখতে পাচ্ছি, যেখানে M35-এ 6000 mAh ব্যাটারি ছিল, এখানে দেখছি 5000 mAh ব্যাটারি, এবং দামের তো অবশ্যই পার্থক্য আমরা লক্ষ্য করছি। তো এই পার্থক্যগুলো রয়েছে, আপনার ডিমান্ড অনুযায়ী আপনি ফোনটি দেখতে পারেন। তবে হ্যাঁ, M36 অবশ্যই একটি ভালো ডিভাইস, তবে দাম অনুযায়ী কতটা আমরা বাংলাদেশ মার্কেটে পাবো সে কথা বলতে গেলে প্রথমে বললাম 25 থেকে 28,000-এ, সেক্ষেত্রেও এই ফোনটি নেওয়া যেতে পারে, যেহেতু প্রিমিয়াম ডিজাইন রয়েছে, 6 বছরের আপডেট রয়েছে। তো হ্যাঁ, আপনার মত অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী ফোনটি নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আশা করি শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।